ইলিশ মাছের মাঝে কী যে জাদু আছে আমি তো জানি না, আমার এত ভালো লাগে। আসসালামু আলাইকুম। আজ আবার আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। তো এই যে যেটা বলছিলাম, যে ইলিশ মাছের মাঝে কী যে জাদু আছে আমাকে পাগল করে দেয়। আমার কাছে ইলিশ মাছ এতই ভালো লাগে, সেটা হোক ছোট বা বড়। আর বড় ইলিশ তো এখন আপনারা জানেন সোনার হরিণ, তার তো এত দাম, ইচ্ছে করলে সব সময় আনা যায় না, কিন্তু ছোটোগুলো তো আমাদের হাতের নাগালে, তাই ইচ্ছে করলে আনা যায়। তো এই যে সেটাকে আমি বেশ ভালোভাবে কেটে কুটে ধুয়ে মশলা মাখিয়ে ভেজে নিচ্ছি, ভেজে সবজি দিয়ে রান্না করব। আর ইলিশ মাছ এমন একটা মাছ, যা দিয়েই আপনি খান না কেন ভালো লাগে। আপনি শুধু ভুনা করে খান তবুও ভালো লাগবে, ভাজা করে খান ভালো লাগবে, সবজি দিয়ে খান ভালো লাগবে, আপনি যেইভাবেই খান খুব ভালো লাগে ইলিশ। আর ইলিশ তো আমার এত এত পছন্দ যে আমি কদিন পর পরই কিন্তু ইলিশ মাছ রান্না করি, কখনো দই দিয়ে, কখনো শুধু দো পেঁয়াজা, কখনো একটু ঝোল ঝোল, কখনো সবজি দিয়ে, বিভিন্ন রকমভাবে আমি ইলিশ মাছটা খাই। তো আপনারা কে কতটুকু ইলিশ মাছ পছন্দ করেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আমার মতো কে কে আছেন এমন ইলিশ পাগল, যারা ইলিশকে খুব ভালোবাসেন। তো যাই হোক, দেখলেন তো মাছ কেটে মশলা মাখিয়ে ভেজে নিলাম, এখন রান্না করব। তো আমি কিন্তু এর মাঝে একটু পেঁয়াজকলি দিয়েছি। পেঁয়াজকলি আমি আবার রেখে দিয়েছিলাম ফ্রিজে সংরক্ষণ করে, সেখান থেকে একটু পেঁয়াজকলি দিয়ে দিলাম। পেঁয়াজকলির ঘ্রাণটা কিন্তু আমার খুব ভালো লাগে। আর এই যে মজার দিন কিন্তু চলে গেল, প্রচণ্ড গরম পড়ে এখন, মানে গরমের দিন না আসতেই গরম পড়া শুরু হয়ে গেছে। দেখা যাবে আর কিছুদিন পর যখন আরও বেশি গরম পড়বে, মুখের স্বাদ একদমই থাকবে না। তো এই জন্য আর কি কিছু শীতের জিনিস আমি সংরক্ষণ করে রেখে দিয়েছি, যেমন আপনার টমেটো, পেঁয়াজকলি, ফুলকপি, এই জিনিসগুলো রেখেছি যাতে গরমের সময় একটু হলেও শীতের স্বাদ পাই। মটরশুঁটি, এগুলো রেখেছি যেগুলো আর কি রাখা যায়। আর আরও কিছু কিছু জিনিস আমি এর পরের বার শীতে ইনশাল্লাহ ট্রাই করব যে রাখা যায় কি না। তো যাই হোক, এই যে দেখেন ফুলকপি, আলু, টমেটো এগুলো দিয়ে আমি সবজিটা কষিয়ে নিচ্ছি ভালোভাবে। কষানো হলে পরিমাণ মতো ঝোল দিয়ে তার মাঝে কিন্তু দিয়ে দেবো ভেজে রাখা ইলিশ মাছ। আর সাধারণত সবজির মধ্যে কাঁচা ইলিশ দিলে বেশি ভালো হয়, ঘ্রাণটা খুব সুন্দর হয়। যেহেতু ইলিশটা ছোট দিলে বেশ ভালো হয়, কাঁটাটা একটু কম লাগে খেতে, এই জন্যে আর কি ইলিশটা ভেজে দেওয়া, যেহেতু ছোট সেই কারণেই। তো যাই হোক, এই যে আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম। এখন বলক আসার পর এর মাঝে ভেজে রাখা ইলিশগুলো দিয়ে দিচ্ছি। তো দিয়ে কিছুটা সময় কিন্তু আমি আবার একটু ঢেকে রান্না করে নেব। তো সাথে কাঁচামরিচ দিয়ে দিলাম যাতে সুন্দর একটা ফ্লেভার আসে। এখন একটু ঢেকে দেব যাতে ইলিশের ঘ্রাণটা এর সাথে মিশে যায়। তো এই যে দেখেন এখন কিন্তু আমার তরকারিটা হয়ে এসেছে। আমি বাস এর মাঝে ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। এরপর নেড়ে চেড়ে ঝোল চেখে যদি লবণ পারফেক্ট থাকে তাহলে বাস নামিয়ে নেব। তো যাই হোক, এটা আমি সন্ধ্যাবেলা করেছি, তাই কিন্তু ঝোল চাকতে পারছি। রোজা রমজানের দিন নয়তো তো ঝোল চাকা যায় না। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।